মোবাইলে কালেকশন করে মোবাইল ওই যে সাপে ধরে বসে হ্যাঁ নদীর ভিতরে মানে শীতের দিন তো এই জন্য ভালোবাসা করে আপনারা ধরতে আসে আর কি মাশাআল্লাহ স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি সে বড় কঠিন কারিগর মনরে এই হালার ফলায় আবার দুইজন আইছে এখন এই স্বামী স্ত্রী হালার ফলা আমাকে মাত্র 6 থেকে 7 ইঞ্চি জিপরে মাওলা আর একটা টিমি মাছের জিপরের উপর আমার মতো 70 জন মানুষ বইতে পারে মাওলা দাঁড়াইতে পারে সেই মাছটারে তুমি খাও হাই বলে হাই 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 দেখেন লড়তে ইলিশ মাছ হ্যাঁ শেষ যাই এই একটা পাইলাম অক্টোপাস উপকূল থেকে প্রায় 110 কিলোমিটার পূর্ব দিকে মানে পূর্ব বয়ার বাইরে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি, যেটা আমার জীবনে সব থেকে বড় একটা জার্নি এবং সর্বপ্রথম গভীর সাগরে এত বড় জার্নি নিয়ে আসলাম শুধুমাত্র ভিডিও করার উদ্দেশ্যে, ফিশিং ভিডিও। দর্শক, আমার এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জীবনের এত বড় ঝুঁকি নিয়ে তারপরে এই গভীর সাগরে আসলাম শুধুমাত্র আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য, যে আমাদের জেলে ভাইরা বা জেলেদের কষ্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এই মুহূর্তে এমন একটা সাগরে আছি, যেই সাগর হারিয়েছে অসংখ্য আদরের সন্তানকে, যেই সাগর আলাদা করেছে তার পিতা থেকে সন্তান থেকে পিতাকে। আমরা এমনই একটা সাগরে এই মুহূর্তে অবস্থান করতেছি, কিন্তু তারপর আমাদের জেলে ভাইরা পেটের তাগিদে কিন্তু বারবার ফিরে আসে এই গভীর সাগরেই। দর্শক, এখন আমরা জাল মারার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে লম্বা যে একটা লাল দেখতেছেন, যেটার জন্য এখন তড়িজড়ি চলতেছে, এটার নাম হচ্ছে ফিশ। আর এই ফিশটা তখনই প্রয়োজন হয় যখন এই জেলে বাইরে, বিশেষ করে যেই ট্রলারে ইলিশ মাছ ধরে, এই ট্রলারে যখন জাল মারে তখনই এটার প্রয়োজন হয়। আর আমাদের নাসির ভাই আছেন এবং এই মানে ফিশটা যে ব্যবস্থাপনা করে তাকে বলা হয় শলামাজি। কারণ তখন এই বলটা মানে ট্রলারটা উল্টাভাবে যায় এবং উল্টাভাবে চললে তখন যে প্রধান যে চুকান আছে সেটা দিয়ে আসলে ব্যবস্থাপনা করা হয় না, সামনের দিকটা থেকে এটাকে ব্যবস্থাপনা করতে হয়। তো একদিকে আমাদের অন্যান্য জেলে ভাইরা জাল মারতেছেন এবং আমাদের নাসির ভাই আছেন সেই ফিশের বা হলামাজির দায়িত্বে, আর আমি সব কিছু উপভোগ করতেছি তাদের জাল মারা এবং এই গভীর সাগরের নীল জলরাশিগুলোকে। মাঝে মধ্যে এই নীল জলরাশিগুলো দেখতে দেখে কেমন জানে আমিও হারিয়ে যাই তাদের কষ্টের মানে একটা চিহ্ন হয়ে। কারণ জেলে জীবন যে এতটা কষ্ট সেটা আমি কাছ থেকে না দেখলে কখনোই বুঝতাম না। আমাদের জাল মারার শেষ পর্যায়ে একদম শেষে এই যে পাকিস্তানি পতাকাটাকে দেখতেছেন, এটা হচ্ছে নাসির ভাইয়ের সব থেকে প্রিয় একটা পতাকা। স্বাভাবিক, আমি বাংলাদেশি হই বা যেটাই হয় না কেন, আমার প্রিয় একটা দেশ থাকতেই পারে। আর বাংলাদেশ সেটা তো আমার কলিজায় আছে, কিন্তু তাছাড়াও নিজের পছন্দের একটা তালিকায় এই পাকিস্তানি পতাকাটা আমার আছে। তো দর্শক, মানে জেলে সমাজে এভাবে প্রতিটা ট্রলারের জন্য আলাদা আলাদা একটা ট্রলার মানে ফ্ল্যাগ বা এই পতাকা নির্বাচন করা হয়। জাল মারার পরে এবার সকাল 10টা নাগাদ, 10টা থেকে 11টা বাজলো, আর এখন আমরা মোটামুটি ভেবে সকালের খাবারটা কেমন খাবো। তো আমাদের ট্রলার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, আর এটাই স্বাভাবিক, কারণ জাল মারার পরে এক পাশ থেকে অন্য পাশে যেতে হয় জাল টানার জন্য। আজ ট্রলারে পোমা মাছটা এবং ডুম্বরা মাছ বলি সেটা রান্না করা হয়েছিল, গত রাত্রে এই মাছগুলো ধরেছিল। তো আলহামদুলিল্লাহ খেতে বেশ দারুণ লাগছিল। ট্রলারে বসে বসে এভাবে খাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। দুপুর গড়িয়ে সন্ধ্যা, একটু পরে সূর্যটা হয়তোবা আর দেখতে পারবো না, অস্তে যাবে সেই পশ্চিম আকাশে। আমাদের সামনে আরও একটা ট্রলার ভাসছে, তবে সমস্যা হলো এই ট্রলারটা দাড়ি জালের ট্রলার। আসলটা দাঁড়াই গেলে কা গভীর সাগরের নির্দিষ্ট একটা জায়গা থাকে, যেমন দাড়ি জালের জন্য একটা জায়গা, সান্দি জালের জন্য একটা জায়গা, লম্বা জালের জন্য একটা জায়গা। কিন্তু আমাদের সামনে যে ট্রলারটা তারা হচ্ছে দাড়ি জাল, তারা তাদের নির্দিষ্ট জায়গা ব্যতীত আমাদের সান্দি জালের উপরে জাল মারছে, এবং তাই আমরা তাদেরকে সতর্ক করলাম যাতে করে আমাদের জালটা আপনাদের জালে না উঠে যায়, সেই জন্য আপনারা যত দ্রুত সম্ভব জালটা টেনে চলে যাবেন। পশ্চিম আকাশে রক্তের মতো বয়ে যাচ্ছে, কারণ একটু পরেই সূর্যটা হয়তোবা আমরা আর দেখবো না, ডুবে যাবে। কর্মব্যস্ততা জড়িয়ে পড়বো আমরা প্রত্যেকেই, আমি সহ আমাদের জেলা বাইরে সবগুলোই, কারণ এখন জাল ধরতে হবে, জাল টানতে হবে।
ওদের আগ্রহ নিয়ে খুব জড়সড়ভাবে আমরা ছুটে চলছি জালের অন্য প্রান্তে। কারণ জেলে ভাইরা গভীর সাগরে যখন জাল মারে তখন তাদের সবসময় একটা কাজ থাকে জালের এই পাশ থেকে ওই পাশে যাওয়া, কোনো না অংশে জালের যেন কোনো ক্ষতি না হয়, প্যাঁচ না বাজে, এই জন্যই এই ডিউটিটা সবসময় করতে হয়। তো এখন আমরা যাব জালের অন্য প্রান্তে এবং সেখান থেকে জাল টানা হবে। হয়তোবা যেতে যেতে সন্ধ্যাও হয়ে যাবে। তো দর্শক চলুন দেখি তাহলে সন্ধ্যার পরের দৃশ্যটাই কি দিয়ে কি শুরু হয় দেখি একটু। আমার মালিক জাল মারিয়ে পড়ে রয়েছে তোমার এই অতই সাগরে মাওলা। আমার মতো নাফরমান আমি জানি আর কেউ নাই মাওলা। আমরা এই বোর্ডে 11টা 12টা মানুষ মাওলা। যেহেতু মাছের সংখ্যা কম তাই আসলে বিষয়টা অন্যভাবে নিয়েন না কেউ। নাসির ভাই জাস্ট আল্লাহর কাছে মজা নিচ্ছে, মজা না, জাস্ট আল্লাহর কাছে চাচ্ছে যে আল্লাহ আপনি আমাকে জাল ভর্তি মাছ দিয়ে দেন। তুমি যেই কয়টন মাছ একদিনে তারে খাওয়াও, তার 1 ভাগ মাছও যদি আজকে আমার জালে দাও মাওলা, আমার এই গভীর সমুদ্রে থাকা লাগে না মাওলা। অনেক কষ্টে আছি মাওলা, ঋণ ফিন হয়ে গেছি মাওলা। তুমি আমারে রহমত দান করো মালিক, আমিন আমিন। রিজিকের মালিক আল্লাহ, তাই যে কোনো পরিস্থিতি আমাদের সব সময় শুকরিয়া আদায় করতে হবে ওই মহান আল্লাহ তাআলার, এবং আল্লাহর কাছেই আমাদের চাইতে হবে সমস্ত কিছু। তাই নাসির ভাইও তার ব্যতিক্রম কিছু না। আমিন আমিন। আমি রাজি না, টিভি ম্যাচের হক আমাকে লাগবে না। আমাকে রিজিকে যেটা আছে আমি তো এই কইছি, টিভি ম্যাচের তো টিভি ম্যাচই খাও। আমি তো এই কইছি তুমি মাছের একদিনে যে খাওয়াই আল্লাহ, কিন্তু এক টোকে যে খাওয়াই ওই আমাকে দিলি, ওই পরিমাণের দিলে ওই পরিমাণ দিলি। এই দিতে নূতন এক আশার আলো নিয়ে রাতের আকাশে চাঁদ উঠে গেছে, আর এখন আমরা জাল ধরবো, জাল টানবো। জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখে রাখছেন, জাল ভর্তি মাছ নাকি শুধু পানি তাও বলতে পারি না। তো চলুন দর্শক, আপনারা সবাই দোয়া করুন আমরা যেন ভালো ভালো মাছ পাই। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না বা লাইক করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু চ্যানেলটা লাইক করে দিন, এবং আমাদের ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আপনার মহামূল্যবান মতামতটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আর একটা নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আমাদের প্রতিটা জেলে ভাইয়ের স্বপ্ন থাকে আমাদের জাল ভরতে মাছ আসবে, আর সেই মাছ নিয়ে যাব ভাটে, সবাই দেখবে, বেশি দাম পাবো, পরিবারের মুখে হাসি ফুটবে, ঘর সংসারের সুখে শান্তিতে ভরে উঠবে। এটাই প্রতিটা জেলেরই এটাই স্বপ্ন থাকে, কিন্তু কজন আর স্বপ্নই বা সত্যি হয় বলেন? বেশিরভাগ জেলেরই স্বপ্নে গুরুবালি হয়ে যায়। এটা হলো স্ত্রী আর স্বামী, ভালোবাসা করে, হ্যাঁ ভালোবাসা করে। এরা মানে মোবাইলে কালেকশন করে মোবাইল ওই যে সাপে ধরে বসে। হ্যাঁ নদীর ভিতরে মানে শীতের দিন তো এই জন্য ভালোবাসা করে আপনারা ধরতে আসে আর কি। মাশাআল্লাহ। আর স্বামী আর স্ত্রী বানাই যে কোন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে। এই হালার ফলায় আবার দুইজন আইছে এখন। হ্যাঁ এই স্বামী স্ত্রী হালার ফলা ভালোবাসা জমায়। এই স্বামী আর স্ত্রী বানাই যে কোন মিস্ত্রি। আবারও কিংফিশ, আবারও কিংফিশ। ও লাস্টেন ফুলুডের মাথায় কিংফিশ। মার চলে গেলেন বাইরে, এবার ধরো। এই দেখেন সি কাঁকড়া, এটা ওই সাগরের কাঁকড়া যারা বলেন। তো এটার ভিতরে কিছু নাই, সব খোসা। আর এইগুলা এই যে টুরিস্ট এলাকায় গেলে কি খায় বেটা, এটা টুরিস্ট এলাকায় গেলে ইয়া 500টা 700টা কেজিতে ধরাই দেয়, বুঝছো? কি বলত পাইছে মানুষ, চিন্তা করো। আর কেজি পরে কয়টা? 50টা খাও না। এটা হইলো দেখ পাশাস, এটা দেখতে সুন্দর তো লাগে। কিংফিশ, হাই কিংফিশ, হাই বলে, হাই 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 হাই। দেখেন লড়তে আছে। ইলিশ মাছ, হ্যাঁ শেষ। যাই এই একটা পাইলাম অক্টোপাস। অক্টোপাস না স্কুইড? স্কুইড। আমি কিন্তু অলরেডি আমার কামড়াই ধরছে। এ কলমের কালি তৈরি করতেছে, ফস করে মারিয়ে দেবে। দেখেন আমার নাক মুখ বসে মারে না জানি। মারিয়ে দেবে রে। এ হোকা কামড়াই ধরবে আবার। কেরে বেড়া রে বিদের কি হেই। মাছ তো নাই রে ভাই, তুলনামূলক যে মাছ হওয়ার কথা, যত সুন্দর পানি। আর বিশেষ করে আমাদের তো আর মেশিন নাই বা জিপি নাই যে
আমাদের তো অত্যাধুনিক কোনো এই সমস্ত ছোট বড়ে তো আর কোনো এরকম মেশিন নেই যে আমরা মাছ দেখবো। তো আমরা নির্ণয় করি পানি দেখা, যে পানির কালার মানে সুস্বাদু বা গাদ নাই বা সুন্দর চিনাইলে পানি, এক একটা পানির ধরন দেখে আমরা বুঝি যে এই পানিতে মাছ আছে। এখানে মোর থই না, এখানে মোর মরত কি মরা পোয়া করতে বোমা আইছে একটা মরা নেই লেগে কইতেছে মরত পোয়া। আল্লাহ 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 হাবিবি। দর্শক, জাল টানতে টানতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এতক্ষণ তো আপনাদেরকে বসিয়ে রেখে বোরিং করার কোনো মানেই হয় না। তো দেখুন, ইলিশ মাছ আসলে সবাই ছাড়াতে পারে না। ইলিশ মাছ ছাড়াতে হলে একটা বিশেষ টেকনিকের প্রয়োজন, যেটা একমাত্র জেলা ভাইরা জানে। দর্শক, আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু গভীর সাগরে 7 থেকে 8 দিন থাকবো, তাই এবং দারুণ দারুণ ভিডিও ইনশাল্লাহ আপনারা আরও দেখতে পারবেন। আর এখন পর্যন্ত আমাদের মাছ হলো এই পরিমাণ। তো যখনই যেই মাছ পাই সেটা আমরা ড্যাগের ভিতরে ঢুকিয়ে রাখি, ইনশাল্লাহ লাস্টে এবং শেষে দেখবো যে আমরা কি পরিমাণ মাছ পেলাম। তো দর্শক, আজকের ভিডিওটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার সামুদ্রিক মাছের জন্য যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে। ইনশাল্লাহ আপনাদের বাসায় একেবারে পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এই যে দেখেন, এবং গভীর সাগরের মাছ, সাগর থেকে সাগর, নদী, সমুদ্র, সুন্দরবন, যেখানে বলেন কেন সমস্ত মাছ অ্যাভেলেবেল থাকে। কেমন চাইলে আপনারা কিন্তু এমন মাছের স্বাদ নিতে পারেন। এখানে যেমন আপনার সুরি মাছ পাবেন সামুদ্রিক, তারপরে এই যে ইলিশ পাবেন, একপিট্টু মাছ বলেন, ঢেলা বলেন, সমস্ত স্বাদের মাছগুলোই কিন্তু এদিকে পাবেন। তো যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ চলতেছে আমাদের জাল টানা এখনো। এই যে, আর এই মাছটার নাম আপনার এলাকায় কি একটু কমেন্ট করে বলবেন। আমার এলাকায় তো বললামই যে আমরা একপিট্টু বলি অথবা বাঁশপাতা বলি, আর আপনার এলাকায় কি বলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। একটা সময় ছিল যখন আসলে আমরা এই মাছটাকে খাইতেই না কেউ, আর এখন এটা শুটকির কেজি 1200 টাকার মতো কেজি হয়। সো দেখছেন, এক পিট্টু মাছ, যতখানি মাছ ততখানি মাংস, শাপলা পাতা মাছের মতো।